না না, গল্পটা তেমন কিছু না। এটা আমাদের, আমি অনেক আগে একটা প্ল্যান করেছিলাম, মিরাজকে বলেছিলাম যে মিরাজ আমি যদি একটা ওকে ব্যাট দিই, তুমি কি ওকে দিতে পারবা? তো বলে হ্যাঁ ভাই পারবো। তো এটা আসলে ও আমাকে দুইটা তিনটা ব্যাট দিয়েছিল। তো আমি যখন একসাথে খেলতাম, তো ওই দিক থেকে চিন্তা করলাম যে আমিও তো ফ্যাক্টরি এখন দিয়েছি, তোর ব্যাটটাও একটা দিই আর কি, তো কেমন ওর একটা রেসপন্স। তো মিরাজ ওইভাবে নিয়ে গেছে ব্যাটটা, ওকে বলছে, আমার কথা বলছে। তো আমি ওকে টেক্সট করছিলাম যে তোমাকে একটা ব্যাট দিবে মিরাজ, তো বলছে হ্যাঁ ঠিক আছে। পরে আমি ওরা অ্যাপ্রিসিয়েট করছি যে না ব্যাটটা রিসিভ করছে। পরে আসলে ও ব্যাটের খুব প্রশংসা করছে, এবং আপনারা দেখবেন যে ও কিন্তু ফার্স্ট সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে ব্যাটিংও করেছে ওই ব্যাট দিয়ে। পরে আমাকে মিরাজ বলছিল যে ভাই ওটা দিয়ে ওকে ব্যাটিংও করেছে। পরে আমার তুমি কীভাবে দেখলা? তো বলে যে স্টিকার মাথায় যেটা ছিল এমকেএস ওটা উঠায় নাই, ওটা উঠাইছে। তো ওখানে লেখা ছিল যে এমকেএস। তো এটা আমার জন্য মনে করেন অনেক বড় ব্যাপার, কারণ তাকে ব্যাট দিয়েছি এবং সে ব্যাটটা যে খেলেছে এটা অনেক বড় ব্যাপার। এবং সে খুব ভালো ফিডব্যাক দিয়েছে মিরাজকে। এটা আমি মনে করি যে এমকেএসের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট। প্রিমিয়ার লিগের পর থেকে লন্ডনে ছিলাম, ওখানে লিগ খেলেছি। ক্রিকেট অনেক খেলেছি, বাট ফিটনেস নিয়ে আসলে অত বেশি কাজ করা হয় নাই খেলার ভিতরে থাকলে। এখন যেটা হচ্ছে যে বিপিএলের জন্য সামনে এনসিএল আছে, এটার জন্য আমরা ফিটনেসে কাজ শুরু করছি। আহ, চেষ্টা করবো যে সামনে ম্যাচগুলোতে পার্টিসিপেট করা, নিজেকে ভালোভাবে ফিট রেখে খেলা। এনসিএল কোন দলের সাথে খেলার? আমি তো খুলনা ডিভিশনে সবসময়তেই খেলি, এনসিএলে এবছর খুলনা ডিভিশনেই খেলছি। ওকে, এনিওয়ান প্লিজ। ভাইয়া লাস্ট বার আপনি কুমিল্লায় খেলেছেন, কুমিল্লা দলটা এত বছর ছিল, এবার নাই। সেক্ষেত্রে আপনি কি বলবেন ব্যাপারটা নিয়ে? দেখুন না, প্রথমত হচ্ছে যে না থাকলে তো আর এটা আমার কিছু করার নাই, আমার হাত নাই। যেহেতু কুমিল্লার মতো ফ্র্যাঞ্চাইজি একটা, আমি মনে করি যে বিপিএলে থাকাটা কিন্তু বিপিএলের জন্য ভালো, কারণ ওনারা এত বড় একটা দল এবং সবসময় ভালো টিম তৈরি বানায়, তৈরি করে, বড় বড় তারকা প্লেয়ার নিয়ে আসে। আমি মনে করি যে এটা আহ, ওই দিক থেকে যদি বলেন যে বিপিএলের কিছুটা হলে গ্ল্যামার একটু কমবে, কারণ ওরা যেভাবে প্লেয়ার নিয়ে আসছে, হয়তো বা আমি জানি না এবছর হয়তো বা ওরকমভাবে প্লেয়ার আনবে কিনা, বাট মানে বিপিএল কুমিল্লাকে মিস করবো আমি মনে করি। আপনার সঙ্গে কোনো টিমের কথা হচ্ছে কিনা? রিটেনের একটা ব্যাপার তো থাকে প্রতিবারই। দুই একটা টিম বলেছে, বাট আসলে ওটা আসলে অফিসিয়ালি ওভাবে কিছু হয় নাই, বাট মৌখিকভাবে কথা হয়েছে। তা আমি মনে করি যে আহ, আগামী তো 14 তারিখে আমাদের আকশান, তারপরে আসলে বলা যাবে কি হবে। এখনও আমি মনে হয় গ্রেড সিস্টেমটাও আমিও নিজেও জানি না যে আমরা কোন গ্রেডে আছি। এটা একটু দেখি, আর কয়েকটা দিন পরে তারপরে দেখা যাবে। বোর্ড থেকে কি আশা থাকবে? আসলে দেখেন, আমার আক্ষেপ আর আফসোস নতো না, জিনিসটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের আক্ষেপ বড় ছিল। কারণ বাংলাদেশ ক্রিকেট, আমি সবসময় কথাটা বলেছি যে অনেক কিছু আমরা আরও ভালো উপরে যাইতে পারতাম, ওরা যাইতে পারি নাই। অনেক সিস্টেমের প্রবলেম ছিল, অনেক কিছু প্রবলেম ছিল। যে জিনিসটা আমরা এবারে আশা করছি যে যেভাবে প্রসেস দেখছি, ফারুক ভাইয়ের বোর্ডের যে প্ল্যানিং দেখছি, এবং সব কিছু উনি ক্লিয়ারভাবে বলে দিচ্ছে মিডিয়াতে কী কী করতে চাচ্ছি বা কী কী করেছে, এটা আমার কাছে মনে হয় স্বচ্ছতা খুব ভালো আছে। এবং এই জিনিসটা ভালো, এবং এরকম করতে থাকলে আমার মনে হয় যে আমি শিওর যে আমরা খুব ভালোভাবে একটা ক্রিকেটিং নেশন আছি। বাট আমার মনে হয় যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলেন সব কিছু আরও সুন্দরভাবে আমরা করতে পারবো। ভাই, নতুন বোর্ড, নতুন ভাবনা, নতুন এক্সপেকটেশন সব কিছুই আছে। একটা জায়গা আসলে একটা প্যাচলাই আছে, সেটা হচ্ছে সাইকোলজি। যে প্যাচে যে তাকে যদি সেভাবে নিরাপত্তা দেওয়া হয়, তাহলে ক্যারিয়ারের লাস্ট স্টেজটা হোম অফ ক্রিকেটে খেলে সে গুড বাই করবে টেস্ট ক্রিকেট। এটা আসলে অ্যাজ এ ক্রিকেটার আর কলিগ অফ আপনার এক্সপেকটেশন আসলে কতটা। আরও একটা ব্যাপার সেটা হচ্ছে যে এটা আসলে হওয়াটা উচিত কি না এই আপনার কি কালচারটা। মনে হয় এটা উচিত কিনা? না, আমরা তো বরাবর কোশ্চেন করে আসছি। আহ, দেখুন, অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি 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 যদি মনে করি যে আমাদের একটা দেশের ক্রিকেটে একটা ট্রেন্ড চালু থাকা উচিত বা হওয়া উচিত যে একটা সুন্দরভাবে একটা লিজেন্ডারি প্লেয়ারের বিদায় নেওয়া। আমরা কারোর দেখি নাই, আমরা মাস্টারিভাবে দেখি নাই, আমরা এর আগে যতগুলো প্লেয়ার হয়েছে আমরা দেখি নাই। তা আমার মনে হয় যে এই জিনিসটা যদি চালু হয়, আর সাকিবের মতো প্লেয়ার অবভিয়াসলি, ওর মতো প্লেয়ারকে তো আমাদের মানে এমনভাবে বিদায় দেওয়া উচিত যারা সারা বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড যেন দেখে যে এই একটা লেজেন্ডের বিদায় হলো ক্রিকেট থেকে। তা আমার মনে হয় যে এটা সবাই চাচ্ছে, আপনিও চাচ্ছেন, আমিও চাচ্ছি, দেশের মানুষও চাচ্ছে। হয়তো বা কিছু পলিটিক্যাল প্রোটোকলের ব্যাপারের কারণে হয়তো হচ্ছে না। আমি শিওর যে এটা হয়তো বা উপর মহল কাজ করছে এটা নিয়ে, এটা খুব দ্রুতই হয়তো বা একটা সমস্যার সমাধান হয়ে যাবে। কোশ্চেনটা এই পয়েন্ট অফ ভিউ থেকে করা, আগের বোর্ডের বড় পর থেকে যখন এই প্রশ্নটা করা হয়েছে তখনই তিনি বলেছেন যে আমাদেরকে তো কেউ বলেন, বললে হচ্ছে আমরা ব্যবস্থা করতাম, কিন্তু এইভাবে তো কেউ বলে না। ঠিক এইভাবেই হচ্ছে বারবার করে অ্যান্সার করে দিয়ে করে আসছেন। কিন্তু এইবার যেহেতু বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় তিনি বলেছেন যে আমি হোম অফ ক্রিকেটে আমি আসলে ইয়েটা নিতে চাই, তো সেইটা আসলে কতটা আশাবাদী এবং অন্যদের জন্য লেসন কিনা? না, অফকোর্স, কারণ আপনি রিটায়ার্ড নেবেন, আপনি যদি নিজে ওই সৎসাহস না দেখাতে পারেন, নিজে কনফিডেন্স না নিতে পারেন, তাহলে তো ভাই
আর এত বছর ক্রিকেট খেলার অ্যাচিভমেন্ট কী হলো? কারণ আরে সাকিব যেটা তার নিজের সৎ সাহসে দেখিয়ে দিয়েছে, বলে দিয়েছে, এবং এখানে সাহসের কিছু না, এটা জিনিস হচ্ছে এটা প্রফেশনাল। ও নিজে বুঝছে যে এখন আমি ওর প্রেস কনফারেন্স দিন দেখেছি, ও বলছে যে আমার জায়গায় একটা নতুন প্লেয়ারকে সুযোগ দিলে মানে আরও বেটার হবে এটার জন্য। এটা অবভিয়াসলি এটা আমি অ্যাপ্রিসিয়েট করি কথাটাকে, কারণ দেশের হয়তো বা সার্বিক পরিস্থিতি চিন্তা করে উনি ওই সিদ্ধান্তটা নিয়েছে। তার নিজের পারফরমেন্স বলেন বা তার ফিটনেস বলেন, সব কিছু চিন্তা করে সে বুঝছে হয়তো বা তার এখন সরে যাওয়া উচিত, সে ডিসিশন নিয়েছে। লাস্ট আমার সঙ্গে সেটা হচ্ছে যে সাকিব যদি লাস্ট টেস্টে এখানে খেলতে আসে, সাধারণত আমরা টেস্টে দর্শক দেখি না, আপনি কি এক্সপেক্ট করেন দর্শক হচ্ছে করা থাকবে? আমরা দেখেছি লিজেন্ডদের বিদায়ী ম্যাচে কিন্তু প্রচুর দর্শক হয়, মাঠে আসে। আমার মনে হয় থাকবে, কারণ না থাকার কিছু নাই, কারণ আমরা তো অবশ্যই ক্রিকেট ভালোবাসি এবং অনেকদিন মিরপুরে খেলা হয় নাই। তো অনেকদিন পরে মিরপুরে খেলা হলে অফকোর্স দর্শক হবে, এবং এটা যদি সাকিবের বিদায় হয় আমার মনে হয় যে এখানে মানুষ আসবে, সবাই উপভোগ করবে জিনিসটাকে। ভাই ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার মাটিতে আমি সবসময় বলি, ইন্ডিয়ার মাটিতে আমরা টেস্ট সিরিজ আমাদের জন্য সবসময় চ্যালেঞ্জিং, অবশ্যই চ্যালেঞ্জিং, কারণ ওরা নাম্বার 1 টিম। আর টি-20 যদি দেখেন যে আমরা ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে টি-20 কিন্তু এর আগে হারিয়েছি। সো ওই দিক থেকে ইন্ডিয়ার পুরো টিমটাই কিন্তু যে মানে বিরাট কোহলি, রোহিত শর্মা প্লেয়ার কিন্তু নাই। আমি মনে করি যে এটা আমাদের দিক থেকে একটা প্লাস পয়েন্ট, যে ওখানে কিছু নতুন প্লেয়ার অনেক বেশি, আমাদেরও নতুন প্লেয়ার বেশি, বাট আমরা যদি ভালো মানে প্রপার টিম ওয়াইজ খেলতে পারি আমাদের জেতার সম্ভাবনা আছে, হারানোর কিছু নাই। তারপর আমি বলছি যে ওরা অনেক স্ট্রং টিম, বাট আমরা হারানো আমাদের সে অ্যাবিলিটি আছে। ওকে।